অসামাজিক কার্যকলাপ রুখতে মাচানতলায় হনুমান মন্দির চত্বরে পরিষ্কার অভিযান। বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র মাচানতলার পেট্রোল পাম্পের পেছনের এলাকায় অবস্থিত বহুদিনের অবহেলিত হনুমানজির মন্দির চত্বর পরিষ্কারের উদ্যোগ নিল বিজেপি কর্মী ও সমর্থকেরা। দীর্ঘদিন ধরে মন্দির সংলগ্ন এলাকায় আবর্জনা স্তূপ জমে থাকায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যার সৃষ্টি হচ্ছিল বলেই অভিযোগ। রবিবার সকালে বিজেপির কর্মী সমর্থকেরা এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেন। ঝোপঝাড় পরিষ্কার করার পাশাপাশি সরানো হয় জমে থাকা আবর্জনাও। স্থানীয় বিজেপি কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় অসামাজিক কার্যকলাপ চলছিল। শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের পরিস্থিতি বন্ধ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলেও জানান তারা। তাদের দাবি, আগামী দিনে হনুমানজির মন্দির সংস্কারের কাজও করা হবে। মন্দির চত্বর পরিষ্কার ও সংস্কার করা গেলে এলাকায় সুস্থ পরিবেশ গড়ে উঠবে এবং সাধারণ মানুষেরও উপকার হবে। আজকে আমরা এখন বর্তমানে বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র তথা মাচানতলায় আমরা আছি। মাচানতলার এই জায়গাটায়, যে জায়গাটা দীর্ঘদিন ধরে এখানে অসামাজিক কাজ হতো, এখানে নানা রকমের নেশাগ্রস্ত লোক এবং এখানে একটা নেশা কেন্দ্রও রয়েছে। ঠিক আছে, প্রশাসন, তৃণমূল সরকার যখন ছিল সেই জায়গাতে প্রশাসন কোনো স্টেপ নেয়নি। এই সামনেই কয়েকশো মিটারের মধ্যে মিউনিসিপ্যালিটি, আইজি অফিস রয়েছে, এসপি, ডিএম সব কাছাকাছি অফিস। তা সত্ত্বেও একটা সরকারি জায়গা এইভাবে নোংরা হয়ে পড়ে আছে। সেই জায়গাতে আমাদের মন্দির রয়েছে, একটা মন্দিরের আজ কাজে আমরা নেমেছি। এই জায়গাটা পুরোপুরি যাতে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছভাবে থাকে, তার জন্য আমরা প্রশাসনের কাছে এই একটা বার্তা বা দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে আমরা এই জায়গাটায় এসেছি, যাতে এই জায়গাটা আগামী দিনে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। মদ বিক্রির জন্য কি বলবেন? হ্যাঁ, মদ বিক্রির, দেখুন মদ বিক্রির বিষয় সেটা হচ্ছে যে এই জায়গায় যেখানে মদ বিক্রি হয় সেটা আমাদের প্রশাসন, সেটা থানার কাছে নিশ্চয়ই খবর আছে, সেটা থানা থেকে তাদের কাজ করবে। আমরা একটা হিন্দুত্ববাদী সংগঠন থেকে আমরা যে কাজটা করার, এখন আমরা মন্দির সংস্কারে নিয়ে এসেছি প্রশাসনের কাছে। তবু আমরা একটা বার্তা দিতে চাইছি, যেখানে এখানে অসামাজিক কোনো কার্যকলাপ যেগুলো হচ্ছে সেগুলোর বিরুদ্ধে অবশ্যই স্টেপ নিতে হবে। কারণ আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দা আমাদের বলেছেন যে এই জায়গায় মানে কোনো মন্দিরের মধ্যে 1 কিলোমিটারের মধ্যে কোনো অসামাজিক কাজ, কোনো মদের দোকান বা এই সকল বা নেশা এই কেন্দ্র এই সকল থাকবে না। কী নাম আপনার? আমার নাম গোপাল ধীবর। কী পদে আছেন? আমি এখন পুরুলিয়া বিভাগের তপশিলি মোর্চাতে আছি। ঠিক আছে। তার মানে বিগত বহুদিন ধরে এই জায়গাটা, এত বড় একটা সরকারি অফিস আছে আর আছে, সেই জায়গাতে এত বড় জায়গাটা এইভাবে নোংরাতে নিয়ে পড়ে আছে। আমাদের পৌরসভাকে বা আমরা অনেকেই অনেক কিছু কমপ্লেন করেছি, কিন্তু কোনোদিন কিছু হয়নি। আজ আমাদের সরকার পরিবর্তন হয়েছে, তাই আমাদের এখন হনুমানজির যে মন্দির আছে, সেই হনুমানজির মন্দিরের কাজটা আমরা একটু নিজেরাই নিজেদের অর্থ পকট দিয়ে সবাই মিলে কিছু কিছু করে দিয়ে হনুমানজির মন্দিরের জায়গাটা পরিষ্কার করাচ্ছি। বাকি আমরা প্রশাসনিক আধিকারিকদের হাতে ছেড়ে দিয়েছি। ওনারা যেভাবে এটাকে স্বচ্ছতা ও ভালোভাবে এই জায়গাটাকে যেন সমাজের মানুষের কাজে লাগে, তার জন্য আমরা একটু সবাইকে করি। আগামীকাল মুখ্যমন্ত্রী বলেছেন যে কোনো মন্দিরের 1 কিলোমিটারের মধ্যে মদ বিক্রি নিষেধ। একদম। তাহলে এইখানে মন্দিরের কাছেই মদ বিক্রি? এখানে মন্দিরের কাছে মদ নয়, অনেক রকম আখাড়াও চলে, অনেক কিছুই চলে। আর সেসব কিছু বলি না, কেননা মানুষজন সবাই জানে। এবং এখানে বাইরের বাজারের মানুষ যদি পার্কিংয়েরও ব্যবস্থা পায়, তারা খুব সুবিধা হবে, কেননা রাস্তা জাম লেগে আছে কোনো মুহূর্তে। তাই আমরা প্রশাসন ও জেলা শাসকের কাছে এইটুকুনি আমরা অনুরোধ করব, যেন এই জায়গার পরিবেশটা যেন আমরা স্বচ্ছভাবে রাখতে পারি। আপনার নাম? আমার নাম মোহিত সাল। কী পদে আছেন? আমি বাঁকুড়া জেলা বিজেপি অফিস থেকে। আচ্ছা, কী বিষয়ে? বিষয় আমাদের বাঁকুড়া মাচানতলা গোল পার্কের সামনে আমাদের হনুমানজির মন্দিরের সামনে এই অপরিষ্কার, এই আমাদের প্রস্রাবের সামনে, এখানে মন্দিরের সামনে এখানে প্রস্রাব কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, নেশাবাদী কেন্দ্র প্রচুর এখানে অস্বাভাবিক কাজ চলছে। এখানে পুরো পরিষ্কার তো কোনো ইয়ে নেই। পুরো এখানে দেখলাম আমাদের হিন্দুত্ববাদী ছেলেগুলো আছে, আমাদের ভাই দাদারা, এখানে এসে পরে এখানে পরিষ্কারের কাজ এখানে চলছে। আমাদের সকাল থেকে আমাদের পরিষ্কার এখানে কাজ চলছে, সেই জন্য আমাদের এসে পড়ে। আগে কি এখানে পুজো টুজো হতো না? হয়নি? এখানে ঠাকুরের মন্দির রয়েছে, পুজো চলতো, কিন্তু সেইভাবে পুজো হতো না। দেখতে পাচ্ছেন পুজোর এখানে এই জায়গাটা মূলত কী হিসাবে ব্যবহৃত হতো? এখানে ব্যবহৃত বলতে আমাদের আশেপাশে অসামাজিক কাজ, পুরো নেশামুক্ত, এখানে পুরো নেশা, আর কিছু চলতো না এখানে। এইসবই কাজ এখানে চলে আসে। এগুলো কী করে বন্ধ হবে? বন্ধ হবে, এরপর আমাদের প্রশাসন কাজ করবে প্রশাসনের মতো। আমরা তো আছি, নিত্যবাদী ভাই দাদারা আছে, সব এখানে কাজ চলবে। মন্দিরকে এরপর খুলে দেওয়া হবে ভক্তদের জন্য? মন্দির সব খুলে দেওয়া হবে, এখানে যজ্ঞ হবে, ভালোভাবে মন্দির প্রতিষ্ঠা হবে, হনুমান চালিসা পাঠ হবে, আমাদের মঙ্গল শনি রোজই হবে।
মাইক টাইক ইউজ হবে কি এখানে? মাইক বলতে আমাদের হনুমান চালিসা মাইকও ইউজ হতে পারে, এখানে মাইক লাগানো হবে পরবর্তীকালে। কী নাম আপনি? আমার নাম স্বপন দিবর, বাড়ি? বাড়ি বাঁকুড়া দিবর। বাঁকুড়া থেকে মানিক কর্মকারের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।